আপু জানো, থাই স্যুপ না আমার অনেক বেশি পছন্দ, কিন্তু আমার কাছে থাই পাতা অ্যাভেলেবেল নাই, সেই জন্য আমি ইচ্ছে করলেও থাই স্যুপটা খেতে পারি না। তো আমার জন্য কি একটা ব্যতিক্রম কোনো রেসিপি আপলোড করা যায় আপু? এই টাইপের অনেক কমেন্টস আমি পাই, সেই জন্যই আজকে আমার এই ব্যতিক্রম রেসিপিটা আমি শেয়ার করেছি। আচ্ছা, এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে হাড়ছাড়া মুরগির মাংস, ডিমের 2টা কুসুম, 4টা আদার স্লাইস, 1 চামচ কর্নফ্লাওয়ার, বেশ খানিকটা টমেটো সস, চিনি, চিলি ফ্লেক্স আর সয়া সস সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, কারণ এখানে সয়া সস দেয়া আছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে জাল হতে বসিয়ে দিব। এই স্যুপটাকে অনবরত নাড়তে হবে যাতে করে নিচে থেকে দলা পাকিয়ে না যায়। স্যুপের মধ্যে যখন বেশ কয়েকটা বলক চলে আসবে, এই পর্যায়ে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিব আর সাথে কয়েকটা কাঁচামরিচ। থাই স্যুপ বানাতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, এই ধরেন 8 থেকে 10 মিনিট হলেই হয়ে যায়। স্যুপের ঘনত্বটা ব্যালেন্স করার জন্য এখানে আমি আরো 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি, 4টে লেবু পাতা, ধনিয়া পাতা কুচি